হরি বল, হরি বল, হরি বল। প্রথমে প্রণাম জানাই আমার পিতা মাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় আমি এই হরিনাম করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই আমার গুরু গোসাইয়ের শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরি ভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন তাদের যুগল চরণে। আর একটা বিনীত অনুরোধ আপনাদের কাছে, যে আমার মতো অধমের মুখে এই ঠাকুরের লীলা কথা বলা কি হয় জানি না, সঠিক হয় কি না হয়। এই বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, আর আমার হয়ে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবেন, আমি যেন আমার এই জীবনে যে কটা দিন বেঁচে আছি আমি এই ঠাকুরের নাম সংকীর্তন এইগুলো নিয়ে যেন আমার জীবনটা কাটিয়ে দিতে পারি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত, প্রেম প্লাবনে ভক্ত তরঙ্গ। আজকে অষ্টম দিনের পাঠ, পৃষ্ঠা 586। রামকৃষ্ণ নামে সাধু জাঙ্গালিয়া গায়, সরল সহজ সাধু নিষ্ঠায় অতিশয়। পুত্র তার গেল মারা 11 বছরে, মহাদুঃখী রামকৃষ্ণ সদায় সুর ধরে। এখন যার পুত্র, যার সন্তান 11 বছর বয়সে মারা যায়, তার চোখে তো অশ্রু ঝরবেই, ঠিক আছে, সে তো দুঃখ পাবেই। ইতি ইতি ভাবি সাধু ওরা কান্দি যায়, কেন্দে গিয়ে পড়িলেন ঠাকুরের পায়। সকল শুনিয়া প্রভু তারে কৃপা করে, ওরা কান্দি বাস করে কিছুদিন পরে। ঠাকুরের আজ্ঞা পেয়ে মহাশ্রমে যায়, ফকিরের সাথে সেটা কত বাদ হয়। প্রভুর কৃপায় জয়ী রামকৃষ্ণ হয়, দেশবাসী এসে সবে পড়ে তার পায়। এখন এই রামকৃষ্ণ যখন এই পুত্র মারা যাওয়ার পরে গোড়াকান্দি যায়, ঠাকুরের স্বর্ণপূর্ণ হয়। ঠাকুর ওকে এমন শক্তি প্রদান করেছে, সেই শক্তির জোরে সবাই ওকে খুব ভক্তি করে দেশবাসী। কারণ এই শক্তি যদি ঠাকুর অর্পণ না করে তাহলে কারোর নিজের দ্বারাই সম্ভব না। আবার নিজের দ্বারাই সম্ভব, কিরকম সম্ভব? আমি যদি ঠাকুরের কর্ম করতে পারি তবেই ঠাকুর সন্তুষ্ট হয়ে আমাকে ওই শক্তি প্রদান করবে। আর আমি যদি ঠাকুরের কর্মক্রিয়া না করতে পারি
তাহলে ঠাকুর আমার পরে সন্তুষ্ট হবেন না, আর ওই শক্তিও প্রদান করবেন না। ঠিক আছে, তাই রামকৃষ্ণ ঠাকুরের দয়ায় এমন একজন ভক্ত হলেন যে তার পায়ে দেশবাসী প্রণাম করে। সরল বিশ্বাসী ছিল সেই মহাশয়, আচারে বিচারে দিত সেই পরিচয়। 1348 সালে দেহ ছেড়ে গেল, সরল উদার সাধু রামকৃষ্ণ ছিল। সুধন্য বাইন নামে গীতকান্দি গায়, নিষ্ঠবান ভক্ত বটে সেই মহাশয়। একবার ওরাকান্দি আসিবার কালে, গোপালের নৌকো এলো রাম দিয়া খালে। সাধুকে দেখিবে বলে সুধান্য ছুটিল, সাধুকে দেখিয়া তার প্রাণে শান্তি এলো। দেখো, এখন আমরা যদি শুনি, আমি একজন হরিভক্ত, নাম দিয়েছি, হতে পারি না পারি, কিন্তু আমি সেই ভাবধারা নিয়ে চলি, তাই না? এখন আমি যদি শুনি ওই জায়গা দিয়ে একজন সাধু যাচ্ছে, কিন্তু শুনি আমি সেখানে যাবো না, কি যাবো, আমার কাজ আছে, কাজটা আগে করি, তাই না? এটা হচ্ছে আমার চিন্তাধারা। আর ওই সময়কার ভক্তদের চিন্তাধারা সেটা ছিল। ওই সময় ভক্তরা যদি কানে শুনতে কোন জায়গাতে কোনো গোসাই কোন সাধু আসছে, তারে দেখবার জন্য আকুল আগ্রহে ছুটত। তাই তাদের হতো, আর আমাদের ওই আগ্রহ নেই বলে আমাদের হয় না। সাধুকে দেখিবে বলে সুধান্য ছুটিল, সাধুকে দেখিয়া তার প্রাণে শান্তি এলো। মহাসাধু শ্রী গোপাল চিনিল তাহারে, বলে তুমি খেতে দিতে পারো কি আমারে। এখন বাবা, ভক্তে ভক্ত ছেলে, অভক্তে অভক্ত ছেলে। যেমন অসৎসঙ্গ সৎসঙ্গ, যদি কোন সৎসঙ্গের লোকের সামনে আর একজন সৎ লোক যায়, সে কিন্তু টপ করে তাকে বুঝে পাবে। আবার একজন অসৎসঙ্গের লোকের সামনে যদি একজন অসৎসঙ্গের লোক যায়, সেও টপ করে তাকে ধরে পাবে, তাই না? তাহলে এখানে গোপাল সাধু যখন এই গোপাল সুধান্য গোপাল সাধুর কাছে গেছে তাকে দেখবো বলে, তখন গোপাল সাধু কিন্তু সুধান্যকে চিনতে পেরেছে যে একজন পরম ভক্ত। তাই গোপাল সাধু সুধান্যকে বলছে যে তুমি কি আমারে কিছু খেতে দিতে পারো? সুধান্য স্বীকার করে আসিলেন বাড়ি, বাড়ি এসে আয়োজন করে তাড়াতাড়ি। কোনোভাবে কিবা হলো কেহ নাহি জানে, সুধান্য বুঝিল হলো গোপালের গুণে। এখন ওই মুহূর্তের ভিতর কোথা দিয়ে কি জোগাড় হলো, এ কিন্তু সুধান্য কিছু বুঝতে পারলো না। সুধান্য মনে ভাবলো যা হলো এই গোপাল সাধুর গুণে হলো। যেমন অলকার বাড়ি প্রসন্ন সুতা অলকারে বাছাইছিল, সেই বাড়ি গোপালের দয়ায় ধুলো দিয়ে ভাত হয়েছিল। আমরা তো চাল দিয়ে ভাত রান্না করি, আর ওখানে বিনা চাউলে। তাই আমি আমার যখন ঠাকুর ঘরে যাই, আমার একটা ছোট অধ্যায় আছে, তাতে লেখা আছে, হে প্রভু গুরুচাঁদ পতিতাবাদকারী, মরা দেহে দিলে প্রাণ, বিনা চাউলে অন্নদান, করিয়াছ নরদাহ ধারী। আমার হৃদয়াংশনে বসে প্রভু যে সকল গান তুমি করিলে রচনা, তাই আমি তোমার পথে উৎসর্গ করিলাম মনসা। তোমারই পুষ্প, তোমারই অর্চনা, ওম শ্রী গুরুচন্দ্রায়।
ওখানে কি বলে গেছে, জয় শ্রী গোপাল চাঁদ অপর মহিমা, দেবে নাহি পারে নরে কিবা দিবে সীমা, তব করুণায় নাথ আসি ধরা পরে, হরি গুরু চাঁদ তত্ত্ব শিখালে সব। এই গোপালের ধরা অনেক শিষ্য আছে। গোপাল দক্ষিণ দেশ মাতিয়েছিল। এই গোপাল একজন অশ্বিনীর মতো নিষ্ঠ ভক্ত, নিজের কথা ভাবেন। অশ্বিনী যেমন কিছু ভাবে নাই, গোপালও ভাবে। তথাবধি সুধন্যের এই আচরণ, লক্ষ্মী খালি দল সেবা করেন ভোজন, ঠাকুরের প্রতিনিষ্ঠা রাখে সর্বদায়, প্রমথ রঞ্জনে ভক্তি করে অতিশয়, গোপাল চাঁদের মান্য করে গুরু বলে, যেই ভাবে বলে তিনি সেই ভাবে চলে। আদিত্য নামেতে এক ভক্ত সুজন, গীতকান্দি গ্রামে জন্ম লয় সেই জন। হরিবল হরিবল হরিবল। আজকে এই পর্যন্ত সমাপ্ত করি, কারণ এরপরে করতে গেলে অনেক বেড়ে যাবে, সময়